জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ মানেই নতুন জামা, ঘোরাঘুরি আর কি, এটাই তো মজা একটা আছে তার সঙ্গে। তো পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ মানেই নতুন জামা, একটু মেলায় ঘোরাঘুরি, তো সেটা তো আমরা করবোই ইভিনিং টাইমে। আর এখন আমি সমস্ত কাজ টাজ করে নিয়েছি, আর এখন আগে ঠাকুরকে পুজো দেবো, আর বাবাকে, ঠাকুর দাদাকে, ঠাকুমাকে সবাইকে প্রণাম জানিয়ে আজকের সকালটা আমি শুরু করব। স্নান সেরে ঠাকুরের সিংহাসনটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর দেখো ঘরগুলো সমস্ত কিছুই একদম ঝাঁচকচকে করে ফেলেছি, মানে পরিষ্কার করে নিয়েছি। কেননা পয়লা বৈশাখের দিনটা না সমস্ত কিছুই একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। এমনিতে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, কিন্তু পয়লা বৈশাখ বলে একটু বেশিই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। আর পয়লা বৈশাখ এলে আমাদের বাড়িতে ছোট্টবেলা থেকে নারায়ণ পুজো হতো। ছোটবেলার অনুভূতিগুলি সত্যিই খুব মনে পড়ে। বাবা নতুন জামা এনে দিত, মা পুজো করতো, উপোস থাকতো, প্রসাদ দিত সবাইকে, কতটার মজা করতাম বাড়িতে। সমস্ত স্মৃতিগুলো এতটাই মনে পড়ে না। আর বিশেষ করে সমস্ত অনুষ্ঠানগুলো এলে মা তো সমস্ত পুজোই করতো, তার জন্য বেশি করেই মনে পড়ে। এইভাবে পুরনো স্মৃতিগুলোকে মনের মধ্যে রেখে নতুনভাবে নতুন বছরে সবাই এগিয়ে চলো। আর তোমাদের সকলের পয়লা বৈশাখ যেন খুব ভালো কাটে আর সবাই খুব ভালো থাকো, এটুকুই চাই ঠাকুরের কাছে। তো চলো এখন পুজোটা সেরে নেবো। আর নতুন বছরে নতুন একটা বেডশিট না পাতলে হয় বলো? তো দেখো একদম নতুন বেডশিট পেতে নিয়েছি, কতটা সুন্দর লাগছে ঘরটা। আর সত্যি মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মানে ভাঙা কুঠিরও যেন সোনার মতো ঝকঝক করে। তো আমার তো ছোটোখাটো এইরকমই একটু ছোট্ট ঘর, তো এই ঘরটাকেই আমি সাজিয়ে গুছিয়ে রাখি। আর তোমরা তো দেখেছো আমি সাজিয়ে গুছিয়ে রাখতে খুব ভালোবাসি। পয়লা বৈশাখে আমার সোনাকে এই 3টে গেঞ্জি সেট আমি কিনে দিয়েছি, দেখো কেমন হয়েছে। আসলেই মানে ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। বাবা নতুন জামা কিনে আনতো, কি কি করতাম আমরা, মেলায় ঘুরতে যেতাম, তো সেই স্মৃতিগুলো নিয়েই আজকে একটু ঘোরাঘুরি করতে যাব। আমার সমস্ত কাজ হয়ে গেছে, আর এখন আমি পুজো দিয়ে তারপর রান্না বান্না করবো। আর আজকে আমরা একদমই আমিষ খাবো না, নিরামিষ। তো চলো আমি পুজোটা সেরে নিই, তারপরে কি কি করছি সারাটা দিনের সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি বসে পড়েছি, দেখো ঠাকুরকে এখন পুজো করব। আর এই যে আমার ছোট্ট ঠাকুরের সিংহাসনটা এখন আমি ফুল দিয়ে সাজিয়ে দেবো, আর সবই গাছের ফুল, সেটা তো তোমরা জানো। আর সমস্ত ঠাকুর আমার ওপরে আছে, সমস্ত ঠাকুরকে আজকে পুজো দেবো। পয়লা বৈশাখ আর যে কাজের সঙ্গে আমি যুক্ত সেই পার্লারটাকে একটু পুজো দিয়ে নিলাম। আর যেহেতু ব্রাহ্মণ দিয়ে তো এখন দিতে পারবো না, আমাদের তো কাল অছুত চলছে সেই 4 বছর ধরে তো আমরা কোনো পুজোই করতে পারছি না। জানি না কবে ঠাকুর আমাদের হাতে আবার পুজো নেবে। যাই হোক, এই যে দেখো আমি একদম পার্লারটাকে, এখন বাজে রাত 8টা, আর আমি দেখো শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি, বাঙালি বউ সেজে নিয়েছি। কেমন লাগছে তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো, আমাকে শাড়িতে ভালো লাগে না কিসে ভালো লাগে। তো যাই হোক চলো আমি যাব। তো আমি তো রেডি হয়ে নিয়েছি, কিন্তু ওর পাপা তো এখন অফিস থেকে আসেনি, তো তার জন্য কিছু কিছু রিলস আমি এখানে করে নিলাম। আর হানিকে একটু পরিয়ে নিলাম, হানিকেও রেডি করিয়ে দিয়েছি। আর ওর পাপা এসেও গেছে, এখন বাজে রাত 10টা। জানি না সমস্ত দোকানঘাট বন্ধ হয়ে গেছে কিনা, কিন্তু যেতে তো হবেই বলো। তো দেখছি না এখনও খোলা আছে। জেবিতে চলে এলাম, এটা একটা সোনার দোকান আমাদের পাশেই। টুকিটাকি জিনিসপত্র এখান থেকে মাঝে মাঝে নেওয়া হয়, তো সেখান থেকে আমাকে কার্ড দেওয়া হয়েছিল, এখানে চলে এসেছি। আর দেখো এই যে কাকু কাকিমা বসে আছে, তো এখানে ব্যবস্থাটা খুব ভালো, সবাইকে মানে কোল্ড ড্রিঙ্কস ফুচকার ব্যবস্থা করেছিল খাওয়ানোর। আর এইদিকে এই যে আমাকে একটা ব্যাগ দিল, 2টো মিষ্টির প্যাকেট দিল, খুব সুন্দর হয়েছিল ব্যাগটা। আর এই ব্যাগটা আমি রেখে দিয়েছি আমার মায়ের জন্য, আর এটা আমি মাকে দেবো। তো চলো এবার ব্যাগটা নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। আর হানি বলছে মাম্মা তুমি খালি হাতে এলে, ব্যাগ নিলে, কার ব্যাগ এটা? তো এই যে চলে এসেছি আমরা কোল্ড ড্রিঙ্কস খেতে। আমি না একদমই ফুচকা খেতে ভালোবাসি না জানো তো, এটা শুনে সবাই আবার চমকে যেও না। মেয়ে হয়ে ফুচকা খেতে ভালোবাসি না, কিন্তু খাই না এটা না, খাই 3টে থেকে কি 4টে। তো আজকের ফুচকা আমি খেলাম না, কোল্ড ড্রিঙ্কসটা খেলাম। আর অহিনবাবু ফুচকা খেতে ব্যস্ত হয়ে পড়েছে।
অহিনবাবু না একদম মেয়েদেরকে ফেল করে দেবে, এতটাই ফুচকা খেতে ভালোবাসে। তো ফুচকা খেয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর এখন যেন রাত কটা বাজে, 12টা, মানে আমরা রাত 12টা পর্যন্ত ঘোরাঘুরি করছি। তো ওকে বললাম আজ আর ঘরে গিয়ে কিছু লাভ নেই, আর 12টা বেজেই গেছে, তো চলো আমরা একটা রেস্টুরেন্টে চলে এলাম, জেনেস রেস্টুরেন্ট। আর এখানেই বান্ধবীর ঘরোয়াভাবে সমস্ত খাবার পরিবেশন করে থাকে, খুবই সুন্দর আর খুবই টেস্টি খেতে। আর আমার এখানে খেতেই ভালো লাগে, তো আমি ঘরোয়াভাবে খাবার খেতে ভালোবাসি বলে এখানেই বেশিরভাগ টাইমে আসি। তো একদম চাউমিন খেয়ে চলে এলাম রুমে। আর দেখো কত রকমের মিষ্টি লাড্ডু পেয়েছি। এত লাড্ডু আর মিষ্টি কার পেটে যাবে জানো? অহিন বাবুর পেটে। তো আজকের মতো টাটা, টেক কেয়ার, সি ইউ, বাই বাই।